নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল শুভ্র কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, এটা আমার একটা কালকের ব্লগ, মানে শনিবার দিন বিকেলের। সকালে গিয়েছিলাম হসপিটাল, ফিরতে ফিরতে দুপুর হয়ে গেল। বিকেলে কিছু কাজ সেরে নিয়ে আর জন্মাষ্টমীর সোমবার যেহেতু বাজার করতে বেরিয়ে পড়লাম। যদিও শরীরটা ভালো লাগছিল না, তবুও চলে গেলাম বাজারে, যে আর তো সময় নেই। দেখুন, বাজারে না প্রত্যেক বছরের মতন এবছরও কত কি চলে এসছে। আমি আবার বেশিরভাগ জিনিসেরই নাম জানি না, শুধু বুঝতে পারছি বিভিন্ন ধরনের মুরুক্কো আছে আর নাড়ু আছে, চালের নাড়ু আছে, মুড়ির নাড়ু আছে, বাদামের নাড়ু আছে, আর নারকেল নাড়ু তো অবশ্যই ছিল, আর কালো তিল সাদা তিল দুই রকম তিলেরই নাড়ু ছিল। বেশ ভিড় ছিল, কারণ কালকে আমার মনে হয় একটু কম ভিড়ই ছিল। আজকে তো ভিড় হবে না, বাজারে ঢোকাটা বা দোকানে ঢোকাটাই খুব মুশকিল হয়ে যাবে। আমিও সেই ভেবে বাজারটা করে নিলাম। তারপরে চলে এসেছি আর একটা দোকানে, যেখানে পুজোর জিনিসপত্র পাওয়া যায়। এই যে আমার খুব পছন্দের ময়ূর পাঙ্ক আমি নিয়েছি, যদিও আমার আছে, তবুও একটা নতুন নিলাম। তারপরে পাশের দোকানটায় ঢুকে আমার গোপাল সোনার জন্য একটা নতুন জামা কিনছিলাম আর কয়েকটা বাসন দেখছিলাম। বাসনটা কেনার সময় হয়নি, না এই ছোটটা হবে না, গোপাল সোনার এই জন্য সাইজটা হবে। একটা হলুদ রঙের জামা কিনে আমার ঘর গোপালের আসলাম। জামার সাইজ এইটাই। হ্যাঁ, দুজনে মিলে জামা চয়েস হলুদ নাও না, করছিল। হলুদটা কম, পিঙ্কটা খুব ভালো গোপালের লাগে। জন্মদিন একটা নতুন এই যে, জামা পরাবো না এই সেই হলুদ দিনে, না। তাই কখনো হয়? আর দেখো, যারা সেদিনে রাধা এবং কৃষ্ণ সাজবে তার জন্য কিন্তু দোকানে কি সুন্দর সুন্দর ছোট্ট বাচ্চাদের এরকম ধুতি, লেহেঙ্গা এসব ছিল। আর বেশিরভাগই হলুদ বা কমলা রঙ, আমার বেশ ভালো লাগছিল। গোপালের বাঁশিও এসছে। আর যারা সেদিন ফ্যান্সি ড্রেস সাজবে, যেমন খুশি সাজো, তাদের জন্য বিভিন্ন রকম ড্রেস ছিল। এখানে ছিল দোলনা, বেশ ভালো লাগছিল, নতুন নতুন জিনিস এসেছিলো। আর আমি না এরকম একটা পিঁড়ি নিয়ে নিয়েছিলাম, চৌকো পিঁড়ি, গোপালকে বসাবো বলে নিয়ে নিয়েছি। তারপরেই সেই দোকান থেকে চলে এসেছি গ্রসারি দোকানে, কারণ আমি যে লিস্টটা দেখাচ্ছিলাম সেই লিস্টটা ধরে এবার আমাকে কিন্তু সমস্ত বাজার নিয়ে নিতে হবে। আটার প্যাকেট, ঘি, সবুজ মটর, কাজু, কিশমিশ, তেজপাতা, আরও কিছু জিনিস যেগুলো লিস্ট বানিয়ে নিয়েছিলাম।